হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কর্ড সম্বন্ধে। তো আমি তোমাদেরকে সি মেজর স্কেল আর সি মাইনর স্কেল এই গত কয়েকদিন ধরে তোমাদেরকে দেখালাম। গিটারের গোটা ফ্রেটবোর্ড জুড়ে কীভাবে এই দুটো স্কেল বাজাবে সেটাও বলে দিলাম। তো আজকে আমরা একটু এগোতে চাই, তো সেটা হচ্ছে কর্ডসের দিকে আমরা এগোচ্ছি। যারা অ্যাকোস্টিক গিটার বাজাও তাদের জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয়, কারণ অ্যাকোস্টিক গিটারের ক্ষেত্রে একটা করে 3-4টে কর্ড এরকম পাল্টাপাল্টি করে ধরে আর স্ট্রামিং করে গান গাইতে অনেকেরই হয়তো ভালো লাগে। তোমরা হয়তো দেখেছো অনেককে। তো যাই হোক, তো আজকে আমাদের বিষয় হচ্ছে কর্ডস। তাহলে কর্ডস মানে কি? কর্ড হচ্ছে 3 অথবা তার বেশি নোটের সমষ্টি, যেটা একটা হারমোনি ক্রিয়েট করে এবং শুনতে আমাদের ভালো লাগে, এবং এটা রিদম অনুযায়ী ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়। ঠিক আছে, তো মূলত ধরতে গেলে 3টে নোটের সমষ্টিকে আমরা সাধারণত কর্ড বলি। এবং সেই 3টে নোট কী কী না, আমাদের রুট নোট, থার্ড নোট আর ফিফথ নোট। সাধারণত এই 3টে নোট ব্যবহার করা হয় কর্ডসের ক্ষেত্রে। এর থেকে বেশি নোট ব্যবহার হয়ে থাকে, বাট সেটা তোমরা অ্যাডভান্স লেভেলে জানবে। আজকে আমরা বিগিনার লেভেলে আলোচনা করবো একদম। এবার এটা কোথাকার রুট, থার্ড, ফিফথ? যে কোনো একটা মেজর স্কেল। ঠিক আছে, যে কোনো একটা মেজর স্কেল, ধরো সি মেজর স্কেল, অর্থাৎ সা, গা আর পা, এই 3টে নোট যদি তোমরা নাও একটা যে কোনো মেজর স্কেল থেকে, তাহলে সেটা তোমাদের হবে একটা মেজর কর্ড। ঠিক আছে, এবার একই জায়গাতে যদি আমরা এইগুলোর আবার কিছু ভ্যারিয়েশন করতে পারি, যেমন থার্ড নোট আর ফিফথ নোট, এই দুটো নোটকে আমরা যদি মানে কোনোটা আমরা পারফেক্ট নোট নিলাম, কোনোটা আমরা ফ্ল্যাট নোট নিলাম মানে কোমল নোট নিলাম, কোনোটা আমরা শার্ট নিলাম অর্থাৎ চড়া নোট নিলাম। তো এই থার্ড আর ফিফথকে যদি আমরা চড়া বা কোমল করে যদি পাল্টাপাল্টি করে নিই, অথবা কোনোটা যদি আমরা পারফেক্ট নোট নিই, তো এরকমভাবে আমরা অনেক রকমের কর্ড বানাতে পারি। তো আজকে আমরা সেইগুলো তোমাদেরকে বলবো। তো আমি বোর্ডে তোমাদেরকে 5 রকম কর্ড সম্বন্ধে দেখাবো, আর একটা লাস্ট যে কর্ডটা দেখাবো সেটা কিন্তু থার্ড নোট ব্যবহার না করে সেকেন্ড নোট ব্যবহার করা হয়। ঠিক আছে, রুট, সেকেন্ড আর ফিফথ, সেটা দিয়ে তোমাদের এক ধরনের কর্ড হয়, সেটা আমি তোমাদের লাস্টে বলবো। তো আজকে তাহলে আমি তোমাদেরকে বোর্ডে এবার দেখানো শুরু করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে বোর্ডে এবার দেখাচ্ছি। তো প্রথমে আমি তোমাদেরকে একটা স্কেল লিখছি, যে কোনো একটা স্কেল। ধরো তোমরা সি মেজর স্কেল। ঠিক আছে, এটা মেজর স্কেল দিয়ে আমি বলি, কারণ মেজর স্কেল দিয়ে বললে তবে তোমরা এই ফ্ল্যাট আর শার্পগুলো তোমরা ধরতে পারবে ঠিক করে। সেই জন্য মেজর স্কেল দিয়েই বলতে হবে জিনিসটা। ধরো আমি প্রথমে লিখছি সি মেজর স্কেল, তাহলে প্রথমে আমি লিখলাম সি, ডি, তারপরে হচ্ছে ই, তারপরে এফ, তারপরে জি, তারপরে এ, তারপরে বি, তারপরে সি। তো এটা হচ্ছে তোমাদের সি মেজর স্কেল। ঠিক আছে, তাহলে আমি ওপরে এখানে লিখে দিই। তো এটা হচ্ছে তোমাদের সি মেজর স্কেল। আচ্ছা, সি মেজর স্কেলের শুধু যদি তোমরা নাই ধরো, তোমাদের যে কোনো মেজর স্কেল ধরো একই হবে কিন্তু। ঠিক আছে, সি এর জায়গায় আমি যদি সি শার্প বলি বা ডি ধরি, যে কোনো কিছু যদি আমি ধরি একই জিনিসটা হবে। শুধু তোমরা দেখে নাও, এখান থেকে আমরা 3টে নোট নেব, দিয়ে আমরা ট্রায়াড কর্ড তৈরি করব। ঠিক আছে, তো আমরা বেসিক বিগিনার লেভেলে ট্রায়াড কর্ড নিয়ে আলোচনা করব। আমরা এখন 4-5টা নোটের কর্ড করতে যাচ্ছি না, 3টে নোটের কর্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ এটা একদম বেসিকটা। ঠিক আছে, তো ট্রায়াড কর্ডের ক্ষেত্রে 3টে নোট আমরা ব্যবহার করি, একটা হচ্ছে রুট, একটা হচ্ছে থার্ড, একটা হচ্ছে ফিফথ। তাহলে এই সিটা এখানে হচ্ছে, এটা আমাদের রুট নোট। ঠিক আছে, রুট নোট, তারপরে হচ্ছে আমাদের থার্ড নোট, আর তারপরে হচ্ছে আমাদের ফিফথ নোট। তাহলে রুট, থার্ড আর ফিফথ। ঠিক আছে, এই 3টে নোট যদি আমরা একসাথে বাজাই, অর্থাৎ সি, তারপরে হচ্ছে ই, আর তারপরে হচ্ছে আমাদের জি, আর বাংলায় বললে হচ্ছে আমাদের সা, গা, পা। ঠিক আছে, এই 3টে যদি আমরা বাজাই তাহলে এটা হবে আমাদের সি মেজর কর্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি
এটা হচ্ছে আমাদের সি মেজর কর্ড। ঠিক আছে, এবার যদি আমরা এই শুধুমাত্র এই স্কেলটাকে চেঞ্জ করে দিই, বাকি সেম জিনিস রাখি, তাহলে কিন্তু সেটা অন্য একটা মেজর কর্ড হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে সি এর পরিবর্তে আমি ধরো এখানে আমি জি দিয়ে একটা স্কেল লিখব, জি মেজর স্কেল যদি আমি লিখি, তাহলে কি হবে? ঠিক আছে, জি হবে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের জি মেজর স্কেল, জি এ বি সি ডি ই এফ শার্প জি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জি মেজর স্কেল। তাহলে আমাদের জি মেজর কর্ডটা কিরকম হবে না, আমরা রুট, থার্ড আর ফিফথ এই তিনটে নোট এই স্কেল থেকে নেব। তাহলে রুট নোট আমরা এখানে নেব তাহলে জি। ঠিক আছে, সা হচ্ছে আমাদের তাহলে জি। তারপরে হচ্ছে আমাদের থার্ড নোট, তাহলে 1 2 এটা 3 নম্বর, তার মানে বি। তাহলে বি হবে আমাদের থার্ড নোট। তাহলে এখানে হয়ে যাবে আমাদের জি এর পরে আসবে বি, আর তারপরে ফিফথ নোট আসবে আমাদের ডি। তাহলে এই জায়গায় আমরা জি এর পরিবর্তে এখানে লিখবো ডি। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে গেল আমাদের জি মেজর কর্ড। ঠিক আছে, জি বি আর ডি এই তিনটাকে যদি আমরা একসাথে বাজাই, রুট, থার্ড আর ফিফথ, সবকটাই পারফেক্ট নোট। ঠিক আছে, পারফেক্ট রুট, পারফেক্ট থার্ড, পারফেক্ট ফিফথ, এই তিনটে একসাথে যদি আমরা বাজাই, সা গা আর পা যদি বাজাই, তাহলে আমাদের এইটা হয়ে যাবে জি মেজর কর্ড। এই একইভাবে আমরা যে কোনো স্কেল থেকে, যে কোনো মেজর স্কেল থেকে যদি আমরা রুট নোট, থার্ড নোট আর ফিফথ নোট নিই, তাহলে সেইটা হবে আমাদের মেজর কর্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মেজর কর্ড। ঠিক আছে, মেজর কর্ড হচ্ছে রুট, থার্ড আর ফিফথ। এরপর আমি যদি আমাদের মাইনর কর্ডের দিকে যাই, তাহলে কিরকম হবে জিনিসটা? তো বন্ধুরা এবার দেখো, এটা হচ্ছে মাইনর কর্ড। মাইনর কর্ড মানে কিরকম না, সেম একটা যে কোনো মেজর স্কেল যদি আমি ধরো, আমি সি মেজর স্কেল আমি নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সি মেজর স্কেল। তোমরা জানো সি ডি ই এফ জি এ বি সি, এটা হচ্ছে তোমাদের সি মেজর স্কেল। তাহলে এবার মাইনর কর্ড কি হবে? তাহলে সি মাইনর কর্ডটা কি হবে? রুট নোটটা প্রথমে থাকবে যেমন ছিল তেমন। ঠিক আছে, রুট নোট থাকবে। থার্ড নোটের জায়গায় শুধু একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে ফ্ল্যাট এন্ড থার্ড, অর্থাৎ কোমল গা। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই থার্ড নোটটা শুধু ফ্ল্যাট থার্ড হবে, ফ্ল্যাট থার্ড। আর তারপরে এটা যেমন ছিল পারফেক্ট, পারফেক্ট ফিফথ থাকবে যেমন ছিল। ঠিক আছে, শুধু থার্ড নোটটা ফ্ল্যাট হয়ে গেল, বাকি যা ছিল সেম থাকবে। অর্থাৎ সিটা আমাদের সি থাকবে, জিটা আমাদের জি থাকবে, শুধু ইটা হয়ে যাবে আমাদের ই ফ্ল্যাট। ঠিক আছে, সি ই ফ্ল্যাট জি, যদি আমরা এই তিনটা নোট একসাথে বাজাই, তাহলে হবে আমাদের সি মাইনর কর্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি মাইনর কর্ড, সি ই ফ্ল্যাট জি, অর্থাৎ আমাদের সা, তারপরে হচ্ছে আমাদের কোমল গা, আর তারপরে হচ্ছে আমাদের পা। পা যেমন কার তেমন থাকবে, শুধু গাটা কোমল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মাইনর কর্ডের ফর্মুলা, সি ই ফ্ল্যাট জি। এটা আমাদের সি মেজর স্কেল থেকে যদি আমরা নিই, সেক্ষেত্রে এটা হবে। আর আমাদের এই ফর্মুলাটা হচ্ছে রুট, তারপরে ফ্ল্যাট এন্ড থার্ড আর পারফেক্ট ফিফথ। এটা হচ্ছে আমাদের মাইনর কর্ডের ফর্মুলা। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এই কর্ডটার নাম অনেক সময় শুনে থাকবে, এটা হচ্ছে ডিমিনিশড কর্ড। ঠিক আছে, ডিমিনিশড কর্ড তাহলে কি? ডিমিনিশড কর্ড হচ্ছে যে রুট নোট, ফ্ল্যাট এন্ড থার্ড আর ফ্ল্যাট এন্ড ফিফথ। ঠিক আছে, তাহলে এই ডিমিনিশড কর্ডের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমাদের প্রথমে রুট নোট থাকবে, আর তারপরে হবে ফ্ল্যাট থার্ড, আর তারপরে হবে ফ্ল্যাট ফিফথ। মাইনর কর্ডের ক্ষেত্রে ফিফথ নোটটা পারফেক্ট ছিল, নর্মাল ছিল, শুধু থার্ড নোটটা আমাদের ফ্ল্যাট হয়েছিল। কিন্তু ডিমিনিশড কর্ডের ক্ষেত্রে শুধু রুট নোটটাই নর্মাল থাকবে, এটাই শুধু একমাত্র পারফেক্ট থাকবে। ঠিক আছে, আর রুট নোট সাধারণত সবসময় পারফেক্টই থাকে, ব্যতিক্রম হতে পারে, কিন্তু সাধারণত পারফেক্টই থাকে রুট নোটটা। যা কিছু চেঞ্জ হয় এইগুলোর মধ্যেই হয়ে থাকে। তো ডিমিনিশড কর্ডের ক্ষেত্রে ফ্ল্যাট নোট হয়ে যাবে থার্ড, আর ফ্ল্যাট নোট হয়ে যাবে ফিফথ।
তাহলে এখানে আমি যদি সি মেজর স্কেল থেকে বলি, সি মেজর স্কেল তোমরা জানো সি ডি ই এফ জি এবিসি, তাহলে সি মেজর স্কেলের ক্ষেত্রে আমরা যদি এখানে রুট নোটটা নিই পারফেক্ট সি হবে, ফ্ল্যাট এন্ড থার্ড অর্থাৎ আমাদের হবে ই ফ্ল্যাট, আর তাহলে পারফেক্ট ফিফথ সি ই আর জি ছিল, তার মানে এটা আমাদের জি ফ্ল্যাট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সি ই ফ্ল্যাট আর জি ফ্ল্যাট এই তিনটে যদি আমরা বাজাই তাহলে হয়ে যাবে আমাদের, এটা হবে আমাদের সি, তাহলে এটা হবে আমাদের সি ডিমিনিশড কর্ড। ঠিক আছে, সি ডিমিনিশড কর্ড হয়ে যাবে, তাহলে রুট ফ্ল্যাট এন্ড থার্ড ফ্ল্যাট এন্ড ফিফথ সি ই ফ্ল্যাট জি ফ্ল্যাট। ঠিক আছে, এটা যদি আমরা বাজাই তাহলে তোমাদের হয়ে যাবে সি ডিমিনিশড কর্ড। এবার এই সি এর জায়গায় তোমরা যে কোনো স্কেল থেকে তোমরা রুট নোট নিলে, আর মেজর স্কেলের যে থার্ড নোট সেটাকে ফ্ল্যাট করলে, মেজর স্কেলের যে ফিফথ নোট সেটাকে তোমরা ফ্ল্যাট করে দিলে যে তোমাদের তিনটে নোট দাও, সেই তিনটে নোট যদি একসঙ্গে গিটারে বাজাও তোমরা বা কিবোর্ডে বাজাও, যেখানে খুশি বাজাও, সেটা হয়ে যাবে তোমাদের ডিমিনিশড কর্ড। এটা হবে তোমাদের ডিমিনিশড কর্ড। এরপরে একটা জিনিসে আসি, এরপরে হচ্ছে অগমেন্টেড কর্ড। অগমেন্টেড কর্ডটা কি না, সাউন্ড ওয়াইজ দেখতে গেলে সাধারণত বলা হয়ে থাকে ডিমিনিশড কর্ডের অপোজিট হচ্ছে অগমেন্টেড কর্ড, কিন্তু ফর্মুলার অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ফর্মুলার অনুযায়ী আমাদের একটু ডিফারেন্ট হয় জিনিসটা। ফর্মুলার অনুযায়ী হয় আমাদের রুট নোট প্রথমে হয় যে কোনো মেজর স্কেলের রুট নোট, তারপর পারফেক্ট থার্ড। ঠিক আছে, রুট নোট পারফেক্ট থার্ড আর শার্প এন্ড ফিফথ, মানে অর্থাৎ শার্প ফিফথ। ঠিক আছে, শার্প ফিফথ অর্থাৎ শাটা তোমাদের নর্মাল শা থাকবে, আর গাটাও তোমাদের নর্মাল গা থাকবে, শুধু পাটা তোমাদের চড়া পা হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অগমেন্টেড কর্ড, শুধু পাটা চড়া হয়ে যাবে, শার্প হয়ে যাবে। অর্থাৎ যদি আমি সি দিয়ে এক্সাম্পল দিই তাহলে সি অগমেন্টেড কর্ড কি হবে, যদি আমরা বলি তোমাদের সি অগমেন্টেড কর্ড, তাহলে সি স্কেলটা তোমরা জানো, তাহলে সি স্কেলের রুট নোটটা হবে সি, পারফেক্ট থার্ড অর্থাৎ আমাদের হবে ই। ঠিক আছে, আর এটা হবে তোমাদের জি শার্প। ঠিক আছে, সি ই আর জি শার্প, এটা হচ্ছে তোমাদের সি অগমেন্টেড কর্ড। ঠিক আছে, এরপরে হচ্ছে সাসপেন্ডেড কর্ড। তাহলে সাসপেন্ডেড কর্ডটা কি না, এটাতে রুট থার্ড আর ফিফথ ব্যবহার হয় না, সাসপেন্ডেড কর্ডের ক্ষেত্রে রুট সেকেন্ড আর ফিফথ ব্যবহার হয়। এটা একটা তোমাদের পার্থক্য, যে কোনো একটা মেজর স্কেলের রুট নোট। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের সেকেন্ড নোট। ঠিক আছে, সেকেন্ড নোট আর ফিফথ নোট, এই তিনটের কম্প্যারিজন, তিনটে যদি একসাথে বাজানো হয় তাই তোমাদের সাসপেন্ডেড কর্ড হয়। কিন্তু এর আবার একটা নাম আছে, এটাকে বলা হয় সাস টু। ঠিক আছে, SUS সাস টু। এই সাস টু যে কর্ডটা সেটা তোমাদের রুট সেকেন্ড আর ফিফথ হয়। ফিফথ অর্থাৎ এখানে হবে সা, তারপরে হবে তোমাদের রে, আর তারপরে হবে পা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সাসপেন্ডেড কর্ড। আর এবার এখানটা যদি আমি সি মেজর স্কেল দিয়ে দেখাই, তো সি মেজর স্কেলের ক্ষেত্রে যদি এটা সি সাস টু হয়, সি সাস টু যদি তোমাদের বাজানো হয়, প্রথমে কর্ডটা হবে সি, তারপরটা হবে ডি, আর তারপরে লাস্টে থাকে তোমাদের ফিফথ নোট যেটা হচ্ছে তোমাদের জি। তাহলে সি ডি আর জি যদি তোমরা বাজাও তাহলে সেটা হবে সি সাস টু। তোমাদেরকে আমি এটাও দেখিয়ে দেবো আজকে। তো এই তোমাদের হলো টোটাল 5টা কর্ড তোমাদেরকে আমি আজকে বললাম। কি কি বললাম তোমাদের তাহলে একবারে লিখে দেখিয়ে। তো আমি আজকে তোমাদের 5টা কর্ড সম্বন্ধে আলোচনা করলাম। প্রথমটা হচ্ছে তোমাদের মেজর কর্ড, মেজর কর্ড হচ্ছে তোমাদের রুট, তারপরে থার্ড, আর তারপরে হচ্ছে ফিফথ। ঠিক আছে, সবকটা পারফেক্ট, কোনো ফ্ল্যাট শার্প নয়। তারপরে হচ্ছে তোমাদের 2 নম্বর হচ্ছে মাইনর কর্ড, মাইনর কর্ডের ক্ষেত্রে হচ্ছে তোমাদের রুট, তারপরে থার্ডের ফ্ল্যাট আর পারফেক্ট ফিফথ, এটা হচ্ছে তোমাদের মাইনর কর্ড। আর তারপর 3 নম্বরে হচ্ছে তোমাদের ডিমিনিশড কর্ড। ডিমিনিশড কর্ডের ক্ষেত্রে তোমাদের হচ্ছে রুট নোট, তারপরে হচ্ছে থার্ডের ফ্ল্যাট আর ফিফথেরও ফ্ল্যাট, দুটোই ফ্ল্যাট, এটা হচ্ছে ডিমিনিশড কর্ড। তারপরে হচ্ছে তোমাদের অগমেন্টেড কর্ড। ঠিক আছে, অগমেন্টেড কর্ডের ক্ষেত্রে রুট নোট, পারফেক্ট রুট, তারপর তোমাদের পারফেক্ট থার্ড, আর তারপর তোমাদের শার্পেন্ড ফিফথ।
অর্থাৎ ফিফথ শার্প। এটা হচ্ছে তোমাদের অগমেন্টেড কর্ড। আর এরপরে 5 নম্বরে তোমাদেরকে আমি দেখালাম সাসপেন্ডেড কর্ড, সাসপেন্ডেড 2, ঠিক আছে, সাস 2 যেটাকে তোমাদের বলে, সাসপেন্ডেড সেকেন্ড কর্ড যেটা, সেটা তোমাদের দেখালাম। এটা তোমাদের হচ্ছে রুট, তারপরে হচ্ছে তোমাদের পারফেক্ট সেকেন্ড, আর তারপর পারফেক্ট ফিফথ। তো এই হচ্ছে তোমাদের 5 ধরনের কর্ড যেটা তোমাদেরকে আমি আজকে বললাম। আর এই সব কটা কিন্তু কোথাকার না, একটা মেজর স্কেলের, ঠিক আছে। যে কোনো মেজর স্কেলের ক্ষেত্রে তবেই কিন্তু এটা হবে, মানে যে কোনো স্কেল ধরলে হবে না, একটা মেজর স্কেলের সাথেই কিন্তু কম্পেয়ার করে এগুলো বলা হয়েছে। তো একটা মেজর স্কেলের, যে কোনো মেজর স্কেল ABCDEFG যা খুশি হতে পারে, বা যে কোনো ফ্ল্যাট শার্প হতে পারে, কিন্তু সেটা মেজর স্কেল হতে হবে। তো তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমাদের কর্ড কিভাবে আঁকবে খাতায়, ঠিক আছে। কর্ড আঁকার একটা পদ্ধতি আছে। প্রথমে তোমরা এরকম একটা বক্স আঁকবে, ঠিক আছে। কর্ড আঁকার জন্য সবার আগে একটা বক্স আঁকবে। এই বক্সের ওপর দিকটায় তোমাদের থাকবে নাট, অর্থাৎ এটা থাকবে 0, ঠিক আছে। এরপরে তোমরা ফ্রেটগুলো আঁকবে। এখানে তোমরা ফ্রেট আঁকবে, এটা একটা ফ্রেট, দুটো ফ্রেট, আর এই 4টে ফ্রেট তোমরা মোটামুটি আঁকবে। একটা কর্ডের ছবি যখন আঁকবে 4টে ফ্রেট আঁকবে, 1 2 3 4, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 1 2 3, আর এটা তোমাদের 4। তো এই 4টে ফ্রেট মার্ক তোমরা আঁকবে। এই 0 মানে তোমাদের নাট, গিটারের নাট যেটা তোমাদের দেখিয়েছিলাম সেইটা। এরপর তোমরা এখানে এটাকে 6 ভাগে ভাগ করবে, ঠিক আছে। 1, তারপরে 2, তারপরে 3, এই তোমরা 6টা, 1 2 3 4 5 6টা তার ভেবে নেবে। প্রথমটা হবে তোমাদের ই, তারপরে হবে এ, তারপরে ডি, তারপরে জি, তারপরে বি, তারপরে ই। তো এই হচ্ছে তোমাদের একটা কর্ড আঁকার জন্য এই বেসিক জিনিস এটা করবে। তোমাদের এখানে 4টে ফ্রেট আঁকবে, 6টা তার আঁকবে। এরপরে যে কর্ডটা তোমাদেরকে আমি বলবো, সেই কর্ডটা কোন আঙুলটা কোথায় পড়বে সেটা তোমাদের এখানে দেখাতে হবে। যেমন ধরো আমি এখানে যদি সি মেজর কর্ডটা যদি আমি বলি, তাহলে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সি মেজর কর্ড। সি মেজর কর্ডটা তাহলে কিভাবে আমরা বাজাবো না, আমাদের একটা আঙুল এইখানে থাকবে। কোন কোন আঙুল সেটা তোমাদের পরে বলছি। একটা এখানে থাকছে, আরেকটা আমাদের থাকবে ঠিক তার পরবর্তী ফ্রেটের এইখানে, আর একটা থাকবে আমাদের এইখানে, ঠিক আছে। তো আমাদের 3টে আঙুল এইখানে থাকবে। তো এ স্ট্রিং এর 3rd ফ্রেট, তাহলে এরপরে এটা বি, এটা হচ্ছে সি, তাহলে এইটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের ডি স্ট্রিং এর কি কি থাকছে, ডি স্ট্রিং এর এইটা হচ্ছে আমাদের ডি শার্প মানে ই ফ্ল্যাট, এটা হচ্ছে ই, তাহলে এই নোটটা হচ্ছে আমাদের ই। তাহলে কি কি আমরা বাজালাম, এই নোটটা আমাদের ই, তারপরটা সি, তারপরটা আমরা বাজালাম ই, তারপর একটা ওপেন স্ট্রিং জি, তারপরে বি এর পরেরটা এটা আমাদের সি, আর এটা হচ্ছে আমাদের ই। তাহলে সি, ই আর জি আমরা এই 3টেই বাজাচ্ছি। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সি মেজর কর্ড, ঠিক আছে। আমরা তাহলে এবার কোন কোন আঙুল ধরবো না, এখানে আমাদের থাকবে 1 নম্বর আঙুলটা, ঠিক আছে, মানে আমাদের তর্জনী আঙুলটা থাকবে এইখানে। এইখানে থাকবে আমাদের 2 নম্বর আঙুলটা, আর এখানে থাকবে আমাদের 3 নম্বর আঙুলটা, ঠিক আছে। এখানে 1 নম্বর আঙুল, 2 নম্বর আঙুল, 3 নম্বর আঙুল। এইভাবে আমরা কর্ডটা ধরবো, এটা বাজাবো সি মেজর কর্ড, ঠিক আছে। এইভাবে আমরা কর্ড আঁকবো। তো এইভাবে আমি সমস্ত কর্ড আমি পড়ে এঁকে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে এবং তোমার বাজিয়ে দেখাচ্ছি আমি। তো তোমরা এই দুটো ছবি তাড়াতাড়ি এঁকে নাও। এটা হচ্ছে সি মেজর কর্ড, এটা হচ্ছে সি মাইনর কর্ড, আমি এখানে এঁকে দিয়েছি। তো এই সি মাইনর কর্ডের ক্ষেত্রে এই ডি এর পর এটা হচ্ছে আমাদের ই ফ্ল্যাট, এই দুটো স্ট্রিং আমরা বাজাবো না, ঠিক আছে। এই 6 নম্বর আর 5 নম্বর তার দুটো আমরা বাজাবো না, এই জন্য কাটা দিয়ে দিই, ওপরে কাটা দেওয়া মানে তার দুটো বাজানো যাবে না, আর যে কটা ওপেন থাকবে সে কটা বাজানো যাবে, ঠিক আছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এইখানে এই গোল দিয়ে এখানে 1 নম্বর আঙুল, এখানে 2 নম্বর আঙুল, এখানে 4 নম্বর আঙুল, এইভাবে থাকবে আমাদের। তো এই ডি এর পর এটা হচ্ছে ই ফ্ল্যাট, তারপরে হচ্ছে জি, আর তারপরে হচ্ছে সি, আর তারপর এটাও হচ্ছে আমাদের জি। তাহলে সি, জি আর ই ফ্ল্যাট, এটা হচ্ছে আমাদের সি মাইনর কর্ড। আর এখানে হচ্ছে সি, ই আর জি, এটা হচ্ছে সি মেজর কর্ড। এই দুটো তোমরা খাতে নিয়ে গেলে আমি বাজিয়ে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমরা বাজাবো সি মেজর কর্ড। তাহলে এখানে আমরা 1 নম্বর আঙুল দেবো, 2 নম্বর আঙুলটা এখানে দেবো, 3 নম্বর আঙুলটা এখানে দেবো, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে আমরা ধরবো 3টে, পুরো অক্টেভটাই ধরবো আমরা এখানে, কারণ আমরা জানি সি মেজর স্কেলটা তো এখানে আছে আমাদের, তাই না। ঠিক আছে, তো এইখানে আমরা লাস্টের সিটা ধরবো,
এখানে আমরা প্রথম সিটা ধরবো, আর এই মাঝখানে আমরা এখানে ইটা ধরবো। দিলে একসাথে বাজালে কিরম লাগবে শুনতে, ঠিক আছে? তাহলে ই, তারপর সি, তারপরে আমরা বাজাচ্ছি ই, তারপর বাজাচ্ছি জি, তারপরে আমরা বাজাচ্ছি সি, তারপরে ই, তাহলে সি, ই আর জি এই তিনটেই বাজাচ্ছি। এটা হচ্ছে আমাদের সি মেজর কর্ড, ঠিক আছে? ঠিক আছে, এরপরে হচ্ছে সি মাইনর কর্ড। সি মাইনর কর্ডের ক্ষেত্রে আমরা এই ওপরে দুটো তার বাজাবো না, ঠিক আছে? এই দুটো তার আমরা বাজাবো না, শুধু এই চারটে তারের ওপর বাজাবো। তাহলে এইখানে ধরবো আমরা সি মাইনর স্কেলটাও তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? এখানে সি মাইনর স্কেল, তাহলে এখানে সি মাইনরের ক্ষেত্রে আমরা এই দুটো ধরবো, ই ফ্ল্যাট ধরলাম, জি, তার নিচে হচ্ছে আমাদের বি, বি এর পরে আমাদের এখানে সি, ঠিক আছে? আর এইখানে আমরা কোড়ে আঙুলটা দিয়ে থার্ড ফ্রেটে ধরবো জি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সি মাইনর, ঠিক আছে? সি মাইনর কর্ড এইভাবে আমরা বাজাবো। আমার হাতের পজিশনটা দেখো, কোড়ে আঙুলটা দিয়ে আমরা বাজাবো এইখানে, আর এই দুটো আঙুল আমাদের এইখানে থাকবে। এই তর্জনী আঙুলটা দিয়ে আমরা 4 নম্বর স্ট্রিংটা ধরবো ফার্স্ট ফ্রেটে, আর আমরা মধ্যম আঙুলটা দিয়ে ধরবো সেকেন্ড স্ট্রিংটা ধরবো আমরা ফার্স্ট ফ্রেটে, আর কোড়ে আঙুলটা দিয়ে আমরা ধরবো থার্ড ফ্রেটটা ফার্স্ট স্ট্রিংয়ে, ঠিক আছে? আর চারটে তার বাজাবো। এটা হচ্ছে আমাদের সি মাইনর কর্ড, ঠিক আছে? তো এর পরবর্তী কর্ড আমরা এই দুটো বাজাবো। সি ডিমিনিশড কর্ডের একটা সিম্পলিফাইড ভার্সন আমি দেখিয়েছি, ঠিক আছে? কোন আঙুলটা কোথায় দেবে দেখে নাও। আর সি অগমেন্টেড কর্ড তোমাদেরকে আমি এটা দেখিয়েছি, এইটা এই শেপটা, অর্থাৎ আমরা এখানে 1 নম্বর আঙুলটা দিয়ে দুটো তারকে একসঙ্গে চেপে ধরবো। এটা হচ্ছে আমাদের সি অগমেন্টেড কর্ডের একটা ব্যাপার, কারণ আমাদের জি শার্প বাজাতে হবে, সেই জন্যে। বাকি সি মেজর কর্ড আর সি অগমেন্টেড কর্ডের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু জি এর জায়গায় জি শার্প করতে হবে। তাই এই ডিমিনিশড কর্ডের ক্ষেত্রে এই ই আর এটা বাজানো যাবে না, এই দুটো তোমাদের বাজানো যাবে না, ঠিক আছে? ডি থেকে বাজাবো আমরা। আমাদের যে সি ডিমিনিশড কর্ডটা যদি আমরা বাজাই একদম ফর্মুলা মেনটেন করে যদি আমরা বাজাই, তাহলে আমাদের শুনতে এইরকম লাগবে। এটা হচ্ছে আমাদের সি ডিমিনিশড কর্ডের একদম ফর্মুলা অনুযায়ী পারফেক্ট রূপটা, ঠিক আছে? এটা হচ্ছে সি ডিমিনিশড কর্ড, কিন্তু এটা তোমাদের ধরতে একটু অসুবিধা হতে পারে, তাই আমি একটা সিম্পলিফাইড ভার্সন দিয়েছি। এইভাবে তোমরা ধরবে, এই চারটে এইখানটায় লেখা আছে, এই চারটে তোমরা বাজাবে, ঠিক আছে? একই জিনিস, শুধু একটু সিম্পলিফাইড ভার্সন। এটা তোমাদের সি ডিমিনিশড কর্ড। এরপরে সি অগমেন্টেড কর্ড, সেখানে তোমরা কি করবে, এই দুটো তারকে, ঠিক আছে, 3 আর 2 দুটোকে একসাথে ধরবে এরমভাবে, আঙুলটা একটু কাত করে নেবে, আর এই দুটো দিয়ে তোমরা যেমন সি ধরো সেরমভাবে ধরবে, ঠিক আছে? এই দুটোকে এরমভাবে ধরবে। আর এই একদম লাস্টের তারটা কিন্তু বাজাবে না, কারণ এইভাবে ধরলে লাস্টের তারটাও কিন্তু চাপা পড়ে যাবে, ওরকম করলে লাস্টের তারটা বাজানো যাবে না, ঠিক আছে? ওপর থেকেই 5টা বাজাবো আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সি অগমেন্টেড, ঠিক আছে? এটা হচ্ছে সি অগমেন্টেড। এই লাস্টেরটা কিন্তু বাজাবে না ভুল করে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা সি অগমেন্টেড। তো বন্ধুরা, আজকে এটা হচ্ছে আমাদের লাস্ট কর্ড, ঠিক আছে? সাসপেন্ডেড কর্ড। তো সাসপেন্ডেড কর্ডের ক্ষেত্রে তোমরা এই বাঁদিকে যে শেপটা দেখছো, এটা হচ্ছে সি সাস2, ঠিক আছে? তো সাসপেন্ডেড সেকেন্ড কর্ড মানে হচ্ছে রুট সেকেন্ড আর ফিফথ, এটা হচ্ছে সি সাস2। এটা তোমার শেপটা এরকম, আমি অত্যন্ত সিম্পলিফাইডভাবে দেখিয়েছি। এটা হচ্ছে সি সাস4, অর্থাৎ রুট ফোর্থ আর ফিফথ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সি সাস4। এটা আমি অত্যন্ত সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়েছি, এই দুটো তোমাদের বাজিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কর্ড দুটো, ঠিক আছে? সি সাস2 কী করে বাজাবে, প্রথমে একটা আঙুল এইখানে দেবে, তারপরে আঙুলটা তোমরা এইখানে দেবে, দিয়ে তোমাদের অক্টেভটা ধরা হয়ে গেল, দুটো সি ধরা হয়ে গেল, আর কোড়ে আঙুলটা এইখানে দেবে, অর্থাৎ থার্ড ফ্রেট, ঠিক আছে? থার্ড ফ্রেটে এইখানে ফার্স্ট স্ট্রিংয়ে কোড়ে আঙুলটা দেবে। এটা হচ্ছে তোমাদের এইভাবে ধরবে, আর এই আঙুলটা কোথাও ধরবে না, এটা এমনি রাখবে, ঠিক আছে? এটা তোমাদের সি সাস2, এটা তোমাদের শুনতে এরকম লাগবে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে সি সাস2। আর তাহলে সি সাস4টা কি হবে,
না সিম্পল যেমন ছিল তেমন থাকবে, শুধু এই আঙুলটা এইখানে চলে আসবে ওপরে দিয়ে এইভাবে বাজাও, তাহলে তোমাদের হয়ে যাবে C♯4। এটা শুধু এই ফার্স্ট স্ট্রিং আর সিক্স স্ট্রিংটা বাজাবে না, ঠিক আছে, 5 থেকে 2 পর্যন্ত বাজাবে, এই চারটে। এটা হচ্ছে তোমাদের C♯4 আর C♯2 হলে এইটা। তো এই তোমাদের হলো আজকের সবকটা কর্ড। তো তোমাদেরকে আমি টোটাল 6 রকমের কর্ড দেখিয়ে দিলাম যে কিভাবে তোমাদের ট্রায়াড কর্ডগুলো তৈরি হয়, 3টে নোটওয়ালা কর্ডগুলো কিভাবে তৈরি হয় মেজর স্কেল থেকে। তো এই জিনিস তোমরা মনে রাখবে, নিজেরাই তোমরা কর্ড তৈরি করে নিতে পারবে এইভাবে এবার ফর্মুলা ফেলে। তো দেখা হচ্ছে, তো তোমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকম ভালো কোনো একটা জিনিস নিয়ে। তো দেখতে থাকো বাংলা গিটার আর বন্ধুদের শেয়ার করবে। হরে কৃষ্ণ।